আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমি আমার করলার ক্ষেতের পাশে দাঁড়িয়ে জীবনে এই প্রথম করলা চাষ করেছি এবং প্রথমবারেই মালচিং পদ্ধতি ব্যবহার করে করলা চাষ করেছি। দেখতে পাচ্ছেন, এটা আমার 10 শতক জমি। তো আবহাওয়া প্রচণ্ড খারাপ এবছর। আবহাওয়া খারাপের কারণে করলার ফলনটাও ভালো হচ্ছে না, পাশাপাশি গাছ দেখতেই পাচ্ছেন ডাউনি মিলডিউ রোগে আক্রান্ত। পরিচর্যা করছি অবশ্য, পরিচর্যা না করলে তো এতদিনে গাছগুলো সব শেষ হয়ে যেত। তবে এবছর যারা করলা চাষ করেছে তারা কেউই সুখে নেই, এই জন্যই যে করলার দাম অনেক কম। গাছ যে নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকা, সে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বেঁচেও থাকছে না। গাছ বিভিন্ন রকম সমস্যা, তীব্র তাপদাহ খরার কারণে গাছ মরে যাচ্ছে, রোগাক্রান্তের হারও বেশি। তো আমি প্রথম বছর করলা চাষ করলাম, এখান থেকে অনেক কিছু জানতেও পারলাম। যদিও আমাদের এলাকায় করলা চাষ খুব কমই হয়। আমাদের এলাকাটা মূলত আলু, ভুট্টা এবং শসা, ক্ষীরার জন্য বিখ্যাত। এই জমিটাতে আমি ক্ষীরা চাষ করেছিলাম আগে। ক্ষীরা উঠানোর পর মাঘ মাসের প্রথম দিকে করলা লাগিয়েছি এই জমিতে। তো কি আর বলবো, আপনারা যারা করলা চাষ করেছেন তারা বুঝতেই পারছেন যে করলা এবারে কিন্তু লস প্রজেক্ট বলা যায়। আমার মনে হয় না কৃষকরা বলতে পারবে যে করলা চাষ করে এবারে কেউ ভালো ফলাফল পেয়েছে। তো তারপরে এটা ব্যাপার না, কৃষকদের এরকম সমস্যা তো সবসময় লেগেই থাকে, আমাদেরকে হতাশ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ভুট্টার ক্ষেত, চারিদিকে ভুট্টা, কিন্তু মাঝখানে আমি এখানে করলা চাষ করেছি। যা হয়েছে ভালোই হয়েছিল, কিন্তু দাম না থাকার কারণে লাভ হবে না হয়তোবা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা করলা বিক্রি করছি 20 টাকা 30 টাকা কেজি, কিন্তু খুচরা দোকানিরা বিক্রি করছে 50 থেকে 60 টাকা কেজি, প্রায় দ্বিগুণ দামে ওরা বিক্রি করছে। অনেক ডিস্টেন্স, হোলসেল এবং রিটেল সেলের মধ্যে যে ডিস্টেন্স, এটা অনেক হয়ে যায়। তারপরে আমাদের কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। হ্যাঁ, তো আমরা এত কিছুর পরেও বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়, ঝড় ঝাপটা, বাজারে যে ন্যায্য মূল্য না পাওয়া, এত কিছুর পরেও আমরা কৃষিকে ভালোবাসি, কৃষির সাথেই থাকবো ইনশাল্লাহ। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, নিয়মিত বিভিন্ন রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে পরামর্শও দেওয়ার চেষ্টা করব। তো একটা বিষয় আপনাদেরকে বলি, আমার এই যে গাছগুলো ডাউনি মিলডিউ রোগে আক্রান্ত হয়েছিল, আমি এই গাছে ক্যাব্রিওটপ এবং রিডোমিল দেওয়ার পর মানে রোগগুলো আর বিস্তার লাভ করছে না, এই মুহূর্তে স্থির হয়ে আছে। আজকে ওষুধ দেওয়ার কথা ছিল, আবহাওয়া খারাপের কারণে ওষুধ আজকে আর দিলাম না, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এছাড়াও এলোমেলো বাতাস হচ্ছে, এরকম সময় ওষুধ দিতে গেলে ঔষধ স্প্রে করার সমস্যা হয়। ওষুধগুলো বাতাসে এসে নিজের চোখে মুখে পড়ে যায়, এটা অনেক ক্ষতিকর। তো ভালো থাকবেন আপনারা সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ।